তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো শুভ সকাল, গুড মর্নিং। চলে আসলাম কী করতে বলো তো, আজকেও কাজ হচ্ছে রাজমিস্ত্রি। তো আমি সকাল সকাল চায়ের দোকানে চলে এসেছি চা খেতে। আর দেখতে পাচ্ছ সবাই চায়ের দোকানে আছে, দাদা ভাই সব। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা। তো তারপরে এসেই কাজে লেগে গেছিলাম। তো কাজে লাগার সঙ্গে সঙ্গে ইটের জল দিয়ে দিচ্ছিলাম, আর বৃষ্টি পড়ছিল হালকা পাতলা, সেই ভয়ে ভয়ে কাজে লাগছিলাম না। তো কাজে লেগে গেলাম, মশলা ফেলে দিয়েছি, ইট আনতে হবে, মশলাগুলো মাখিয়ে নিয়েছি। তাও কী বলবো তোমাদের, মানে এক হাতে ভিডিও করা যায় না আর কাজও দেখানো যায় না। তো যখন কেউ আসে তখন তাকে দিয়ে একটু ক্যামেরা ধরিয়ে ভিডিও করি। তো চলো আমি মশলাটা নিয়ে যাচ্ছি, ঢালকে মিস্ত্রিকে দেবো, মিস্ত্রি তারপর গাঁদবে। তো আমি এক কড়াই মশলা দিয়ে দিয়েছি, আর এক কড়াই নেওয়ার জন্য গেছি। তো আরেক কড়াই নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকো আমাদের কাজ। এটা হলো রাজমিস্ত্রির কাজ। এখন 10 ইঞ্চি ঢালাই গাঁথা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এটা হলো সেফটি ট্যাঙ্ক, মানে পায়খানার চেম্বার যাকে বলা। তো গেঁথেছে। তারপর থেকে এটা তো পরশুদিনকে ঢেলেছিলাম, তোমাদের দেখাতে পারিনি, বিকালের দিকে ঢেলেছিলাম। ঠিক আছে, কাজ কখনো হয় কেউ যায় না, মানে আমরা এমন কাজ করি, এখনই করি 2 ঘন্টা, তখনও করি 5 ঘন্টা, এরকম যখন এমার্জেন্সি তখনই চলে আসি। তো এটা পুরো নিয়েছি, যে দাদার কাজ করছি। তো চলো, আর ইট বইছি দেখো, আমি হাতে করে ইট বইছিলাম, মাথাতে পারি না, মানে মাথাতে এমন ইট লাটানো আছে প্রচণ্ড উঁচুতে, তার জন্য আমি মাথায় বইতে পারি না। তো চলো দেখতে থাকো ভিডিওটা আমাদের রাজমিস্ত্রির কাজের। তো এবার দেখে না মিস্ত্রি কেমন ফেলে ইট মানে বসায়। তো দেখতে পাচ্ছ একটা সোজা লাইন দিয়ে দিয়েছে, এটাকে বলে দড়ি, ঠিক আছে, সুতো বলে সুতো, সেই সুতো ধরে ধরে যাবে। এই মাথায় একটা ইট গাঁথবে আর ও মাথায় একটা ইট গাঁথবে, যাতে দেওয়ালটা সুন্দরভাবে হয়, টেরা বেঁকানো হয়। তার জন্য এই সুতোটা এদিকে এক সুতো ফাঁক থাকবে ইটটা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মিস্ত্রি তো আমিও, কিন্তু করি না ভয়ে। কেন বলো তো, আমার ভালো লাগে না লোকের কথা। তারপরে আমরা চলে এসেছিলাম ব্রেক টাইমে, বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড, তার জন্য আমি মাথাতে নিয়ে নিয়েছি একটা পলিথিন, যাতে চুলগুলো একটু ছোটো ছোটো তো ভিজে গেলে শুকাবে না। আর আমার এমনি নাকে নাকে কথা বলছি, ঠান্ডা গরম লেগে গেছে। তো কিচ্ছু করার নেই, কাজ করতে হবে। যখন মশলা মাখিয়ে নিয়েছি এখন তো করতেই হবে। আর কোথাও ঢালাই বাকি নেই যে পাথর মিশিয়ে দিয়ে ঢালাই করে দিয়ে চলে যাবো। তো বিপদে যখন পড়ে গেছে আর কিছু করার নেই। তো চলো দেখতে থাকো ভিডিও। একবার আমার ইট দিতে হচ্ছে, একবার মশলা দিতে হচ্ছে, 10 ইঞ্চি গাঁথনি হচ্ছে, আমার তো দমটা ফেটেই যাচ্ছে। তো কিছু করার নেই, কাজ করছি। এখন একটা লেবার দিয়ে দিয়েছে এখানে হিসাবে, 10 ইঞ্চির গাঁথনিতে 2টো লেবার লাগে। তো এটা হচ্ছে সেফটি ট্যাঙ্ক, বারবার বলছে এটা হচ্ছে সেফটি ট্যাঙ্ক। এটা আবার কেউ আবার পাতকো মাতকো ভেবে নিও না। তো চলো দেখতে থাকো ভিডিওটা। 7,000 ইট তো নিমেষের মধ্যে গায়েব হয়ে যাবে। হ্যাঁ, আবার 1,000 পড়ে হচ্ছে রাস্তার সাইডে। ওই 1,000 ইট আবার বই নিয়ে আসতে হবে পরীক্ষার পরে। ওই যে জায়গা না বিন্দাবাড়ির পাশে, ওই পুলিশওয়ালাটা ওকে ওর কাজ শুরু করে বলে বলছিল যে সাইড করে দিতে তাড়াতাড়ি। 1 মিনিটারই হয়ে গেল। তো বন্ধুরা, মনে করেছিলাম আমিও একটা জীবনে বাড়ি করব, পাকা বাড়ি, দোতলা করব, দোতলা না হোক একতলা তো করব। কিন্তু এই যে একটা কথা বললো যে 7,000 ইট নিমেষেই মিশে গেল, মানে 7,000 ইটের দাম কত বলো তো, 12-13 হাজার টাকা ইট হলে। তো চলো বেশি কথা না বলে আমি মশলা নিয়ে আসি, চিন্তাভাবনা দূর করে দিই বাড়ি করা। তো দেখতে পাচ্ছি আমি মশলা নিতে চলে গেছি। তো বাড়িরই যাদের টাকা আছে তারাই করবে, এখনও কলমগুলো ওঠে নিয়ে, মানে এই বাড়িটা সেই বড় বাড়ি হবে। দেখবা মানে কমপ্লিট হয়ে গেলে দেখতে পারবে বাড়িটা কত সুন্দর বাড়ি হয়। তো আমি মশলা নিতে চলে গেলাম বেশি কথা না বলে, আর মশলা প্রায় কড়াইতে ঘুরেও নিয়েছি। আর এই যে আমাদের বাড়ি হচ্ছে এই মামাটা। তো চলো দেখতে থাকো ভিডিওটা, মামার বাড়ি কত দূর কাজ হচ্ছে, কি হচ্ছে। কাজ কিন্তু সেই হচ্ছে, বৃষ্টি পড়ছে টাপুস টুপুস করে, হালকা হালকা করে, আর এদিকে কাজ হচ্ছে। তো দেখতে পাচ্ছ মিস্ত্রি কাজ করছে। তো চলো দেখতে থাকো মিস্ত্রি কেমন কাজ করছে। আর প্রচণ্ড আকাশে প্রচণ্ড মেঘ ধরেছে। চলো তোমাদের আকাশটাও একবার দেখিয়ে দিই। এ দেখো সুপারি গাছের ফাঁক থেকে আকাশ দেখা যাচ্ছে, যেমন মেঘ আছে তেমন বৃষ্টি মেঘ আছে। কিন্তু এটা হলো কাজের ওয়েদার, মানে বৃষ্টি হালকা হালকা পড়ছিল, আর মেঘ ছিল, রোদ ওঠেনি। আর গরমকাল প্রচণ্ড গরম, চৈত্র মাসের শেষ, মানে প্রচণ্ড গরম।
তার মিস্ত্রি বলছে একটু ডুকরে মশলা দিয়ে তাড়াতাড়ি এটা মেরে দিয়ে ঢাকা দিয়ে দেবো। বৃষ্টি পড়ছে, তো মিস্ত্রি সকাল থেকে প্রায় 350 ইট 300 ইট গেতেই ফেলেছে, মানে 10 ইঞ্চি বিশাল গাচ্ছে, আর স্পিড প্রচুর স্পিডে কাজ করছে, তাও কিন্তু হচ্ছে না। তাও বলছে একটু কম কম থেকে যাচ্ছে। আর একটু রেস্ট নিইনি, ঠিক আছে? খাওয়া দাওয়ার পরে ভাত খেয়েই 5 মিনিটও বসেনি, 2 মিনিটও বসেনি, ভাত খেয়েছি, খেয়ে কড়াই নিয়ে মশলা তুলতে চলে গেছি। এরকম হয়? এরকম ফেলে কাজ হয় কখনো? তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, পাঠা কি বলো তো, গাছ পাঠা। এই দেখো এখানে মশলা ফেলেছি, আর পেছনে দেখেছো গাছ পাঠা, মানে কাঁঠাল। ছোট্ট একটা কাঁঠাল গাছে কত সুন্দর কাঁঠাল ধরেছে। আর এই মশলাটা শেষ করতে পারলেই আজকে আমার ছুটি হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। আর ওইখানে গাঁথনি হচ্ছে, ওইটা চারিদিকটা গাঁথনি হচ্ছে, দেখতে পাচ্ছ মিস্ত্রি গাঁথনি করছে। চলো দেখতে থাকো আমার এই ভিডিওটা। আর ট্রেন চলে এসছে, প্রচণ্ড আওয়াজ, ট্রেন না মেল। তো চলো দেখতে থাকো আমার কাজটা, আজকে রাজমিস্ত্রির কাজ কত দূর হলো, কী কী হলো সব কিছুই তোমরা দেখো এই ভিডিওতে। তো এখানে মশলা ফেলেছি, এই যে কোদাল মোদাল সব কিছু আছে, আর এইটুকু মশলা হলেই কাজ ছুটি আজকের মতো। তো চলো তারপরে দেখো বন্ধুরা, পাড়ার কতগুলো ছেলে, মানে এখানে ওরা এসেছিলো, কাজ করছিলাম, কাজ দেখতে এসেছিলো, দেখতে এসে আমাকে বলছে কিরে তুই ভিডিও করবি না? ওরা জানে আমি ভিডিও করি, তার জন্য একটু হাসাহাসি, মানে কি বলবো, সফলতা না হলে যা হয়। ইউটিউবে যতদিন না সফলতা পাচ্ছি ততদিন এদের কথা আমার শুনতে হবে। তো কিচ্ছু করার না, ধৈর্য সহ্য রেখে কারোর কথা কান না দিয়ে এগিয়ে চলতে হবে। একদম নিজের রাস্তা নিজেই করতে হবে, এটাই জানি। কিন্তু তোমরা যদি সাপোর্ট না করো আমি কিন্তু বল ভরসা পাচ্ছি না। একটু সাপোর্ট করা দরকার, সাপোর্ট করো একটু বন্ধুরা বেশি করে। ইউটিউবে কবে সফল হবে আমি নিজেও জানি না, কিন্তু একটু সাপোর্ট করো। এখনও আমার কিন্তু 1000 ফলোয়ার্স হয়েছে, মানে সাবস্ক্রাইবার যাকে বলে। তো চলো আজকে মতন ভিডিওটা মনে হচ্ছে এই পর্যন্তই হয়ে যাবে। এই ইটটা কাটলে এদিকে একটু গাঁথবে, তারপরে আমার আজকে ছুটি, ঠিক আছে? অনেক কষ্ট হয়ে গেছে, মানে কষ্টর থেকে বেশি ঠান্ডা গরম লেগে গেছে, তো ভালোভাবে কথাই বলতে পারছিলাম না ঠান্ডা গরমে। তো দেখতে পাচ্ছি এটা হলো একটা পাটকোয়া, মানে বারে বারে বলছি, একটা হলো সেফটি ট্যাঙ্ক। বন্ধুরা এটা কি বলবো, দেখো ওইখানে বাচ্চাগুলো কি করছে, আমি যেখানে মশলা ফেলেছিলাম সেখানে, ওরা তো জানে না হাত পাত লাগলে ফুটো হয়ে যাবে, তা হাত দিয়ে খেলছে। তা আমি একটু ভিডিও করেছিলাম, মশলা প্রায় শেষ, কোদাল ধরে ওরা টানাটানি করছে, খুব মজা না? রাজমিস্ত্রির কাজে যে কি কষ্ট ভাই, এই কাজ কেউ করতে চাও না। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।